হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম সকলে। হরে কৃষ্ণ। আমরা ইসকনে এসেছি, যা কিছু শিক্ষা লাভ করেছি আপনারা জানেন, সেটা গুরু পরম্পরার মাধ্যমে। তো ভগবান ভগবদ গীতার 2য় অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম। যা কিছু লাভ হয়েছে গুরু পরম্পরার মাধ্যমেই সেটা লাভ হয়েছে। তো আমাদের যে আচরণের উপরে নির্ণয় করা হয় আমাদের খ্যাতি। তো শিল গুরু মহারাজের যে প্রণাম মন্ত্র, সেখানে বলা হয়েছে কি, নমো অং বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিচারু স্বামী তিনান্নে। শ্রীকৃষ্ণের চরণাশ্রিত একান্ত প্রিয় ভক্ত শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তারপরে বলছেন, স্নিগ্ধ চেতা সুপ্র নেতা বাগ্নিনাঞ্চ রসাপতম প্রভু পাদ গৌরানা নৌমি ভক্তি চারুপতম। বলছে স্নিগ্ধ চেতা, অনুবাদে বলছেন যিনি কোমল হৃদয়ের অধিকারী। গুরু মহারাজ কেমন কোমল হৃদয়ের অধিকারী ছিলেন? গুরু মহারাজ যখন তিনি পরিব্রাজক সন্ন্যাসী ছিলেন, গুরু মহারাজ যখন পরিভ্রমণ করার পর উজ্জয়িনীতে আসতেন, তিনি কি করতেন? সমস্ত ভক্তদেরকে ডেকে তিনি কি করতেন? নিজে থেকে তিনি করতেন প্রসাদ পরিবেশন করতেন, তাদেরকে স্নেহ দিয়ে, ভালোবাসার সহিত। গুরু মহারাজ এমন একজন ব্যক্তি ছিলেন, যখন গুরু মহারাজের কোনো গুরুভ্রাতা উজ্জয়িনীতে প্রবেশ করত, তখন গুরু মহারাজ তার নিজের যে কক্ষটা ছেড়ে দিতেন তার গুরু ভাইদের জন্য। তিনি ছিলেন এরম একদম স্নিগ্ধ যথা কোমল হৃদয়ের অধিকারী। তো এখানে বলা হয়েছে অনুবাদে, তিনি কিরকম ছিলেন? বলছে ভক্তি বিষয়ক শাস্ত্রের অভিজ্ঞ সংকলক। এক সময় ইসকনের যে শিল প্রভুপাদের যে অনুবাদকৃত গ্রন্থ, সেগুলিকে নিয়ে বাবাজিরা মন্তব্য করেছে যে শিল প্রভুপাদের অনুবাদকৃত যে গ্রন্থ, সেটা শাস্ত্রের সাথে সম্পৃক্ত নয়। তো গুরু মহারাজকে এখানে কি বলছে? বাগ্মিনাঞ্চ, তিনি হচ্ছেন কৃষ্ণ ভাবনামৃতের সুচারু বক্তা। তখন গুরু মহারাজকে ইসকনে একটা স্তম্ভ বলা হয়, শিল গোপাল কৃষ্ণ গুরু মহারাজকে একটা স্তম্ভ বলা হয়। তখন গুরু মহারাজকে তখন বাবাজিদের সাথে, যেটা পূর্বে হতো এখন বর্তমান হয় না, যে কে শ্রেষ্ঠ, তখন গুরু মহারাজকে সেটা পাঠানো হয় বাবাজিদের সাথে এই তর্ক যুদ্ধে শাস্ত্রের বিষয়ে। তখন গুরু মহারাজ ওইখানে প্রমাণ করেছেন যে শিল প্রভুপাদ অ্যাজ ইট ইজ, শাস্ত্রের বাইরে তিনি কোনো কিছু করেননি, এবং বাবাজিরাও সেখানে স্বীকৃত দিয়েছেন যে হ্যাঁ, শিল প্রভুপাদ ইজ রাইট। হ্যাঁ, গুরু মহারাজ এমন বলছে, তার হৃদয় ভক্তি রসে পরিপূর্ণ। সেটা কিভাবে আমরা প্রমাণ পাই? গুরু মহারাজের যে কণ্ঠে সুললিত কণ্ঠের যে ভজনগুলি, আমাদের যে অনেক বৈষ্ণব আচার্যদের লিখিত সে ভজনগুলি গুরু মহারাজ আজকে তুলে দিয়েছেন। আজকে সারা পৃথিবীর বুকে সেই ভজনগুলি কেউ বুঝুক আর না বুঝুক শ্রবণ করছে। আর বলছেন কি, গুরু মহারাজ আছেন প্রভুপাদগত প্রাণ। তিনি কিরকম প্রভুপাদগত প্রাণ? গুরু মহারাজের একটা ছোট্ট গ্রন্থ আছে আমার কাছে, সেই গ্রন্থ থেকে আমি
একটা লীলা আপনাদের সাথে শেয়ার করে আমি আজকে শেষ করে দিচ্ছি। সেই লীলাটা বলছেন, আপনারা জানেন ইসকনের হেডকোয়ার্টার কোথায়? কে কে জানেন? হাত তুলুন। ইসকনের হেডকোয়ার্টার যারা না জানেন তারা জানুন। ইসকনের হেডকোয়ার্টার হচ্ছে ইসকন মায়াপুরে, ঠিক আছে? ওইখানে মায়াপুর ধামের দায়িত্ব দিয়ে গিয়েছেন শ্রী শ্রীমৎ জয়পাতাকা স্বামী গুরু মহারাজকে। শ্রী শ্রীমৎ জয়পাতাকা স্বামী গুরু মহারাজের একজন, অনেক শিষ্য আছেন, তার মধ্যে একজন আছেন যিনি শাস্ত্রের বিষয়ে অনেক পারদর্শী। তিনি কে জানেন? শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ। তো ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একটা প্রশংসাপত্র গুরু মহারাজকে এর উদ্দেশ্যে দিয়েছেন, সেটা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো শিল গুরু মহারাজ শিল প্রভুপাদের কেমন নিবেদিত প্রাণ ছিলেন, তো এখানে শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলছেন, শিল প্রভুপাদ কি দান করে গেছেন। শিল প্রভুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের মতো একজন ব্যক্তি ভাগবতকে দান করে গেছেন। মহারাজের গুণমহিমা কীর্তন না করে শিল প্রভুপাদের গুণমহিমা কীর্তন করা কিভাবে সম্ভব? শিল প্রভুপাদের মহত্বতা তার লালিত শিষ্যদের মধ্যে দিয়েই প্রকাশ পাবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। শিল প্রভুপাদ কি রকম ব্যক্তিত্ব ছিলেন, কি রকম বৃক্ষ ছিলেন, তা তার ফল থেকেই প্রকাশ পাচ্ছে। ঠিক এইভাবেই ভক্তিচারু স্বামী মহারাজের মহিমা শিল প্রভুপাদের মহিমার থেকে আলাদা হতেই পারে না। আমরা অত্যন্ত ভাগ্যবান যে শিল প্রভুপাদ গুরু মহারাজের মতো এমন একজন ব্যক্তিকে আমাদের মাঝে রেখে গিয়েছে। জয় শ্রী শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ কি। গুরু মহারাজের কাছে বিশেষ প্রার্থনা, গুরু মহারাজ যা আদেশ নির্দেশ প্রদান করেছেন, গুরু মহারাজের আচরণের মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন, তার গুরু ভ্রাতাদের সাথে কিভাবে তার আচরণ ছিল, আর সেটা গুরু মহারাজ এক কথায় প্রকাশ করেছেন যে কখনো যেন ইসকন ছেড়ে না গিয়ে সকলের সাথে মিলেমিশে থাকতে পারে, আমি যেন সেটা করতে পারি। ছিল গুরু মহারাজ কি। গৌর প্রেমানন্দে।